বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। দেখুন আমি আজকে আরেকটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, মানে আপনাদের সাথে শেয়ার করবো। এর জন্য নতুন স্বাদের নতুন রেসিপি, কারণ আপনাদের সাথে তো এভাবে শেয়ার করি নাই, তাই বললাম। তো দেখুন আমি একটা এ ধরনের একটা বড় লাউ দিচ্ছি। তো এখানে একটা মূলা দিব সাথে, আর এই চিংড়ি মাছ সবগুলো দিয়ে আমি এই রেসিপিটা করব। মশলা হিসেবে দেব কাঁচামরিচ আর সর্ষে, এগুলো আমি কিছুক্ষণ ভিজা রাখছি। এই যে সর্ষেটা কিছুক্ষণ ভিজা রাখলে হয় কি, ব্লেন্ডার করতে একটু সুবিধা হয়, মানে সহজেই মিহি হয়ে যায়। আর একটু শুকনোভাবে করলে হয় কি অনেক কষ্ট হয়, তাই এভাবে ভিজা রাখছি। তো এগুলো অবশ্যই সব দেবো না, যতটুকু লাগে অতটুকু দেব। সেই সাথে কিন্তু আমি অন্যান্য কিছু মশলাও দেব, তো দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি এই যে মূলার ইয়াটা এভাবে একটু ছুলে নেব। আমি সবসময় মূলা যেভাবে রান্না করি এভাবে একটু ছুলে নিই। ছুলে নিলে হয় কি মূলার খোসাটা একটু ময়লা থাকে, ওটা পরিষ্কার হয়ে যায়। তো এখন আমি লাউটাকে একইভাবে ছুলে নেব। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছি, কুটার সময় একটু বসে কাটবো, কারণ আমার থেকে বটকি দিয়ে কাটলে ওটা বেশি ভালো লাগে। চাকু দিয়েও পারা যায়, তবে আমার থেকে সুবিধা বেশি বটকি দিয়ে মনে হয়, কারণ আমরা সবসময় বসে কাজ করি, তাই এটাই সুবিধা মনে করি। এভাবে লাউ কাটার পর আস্ত ধোয়ার পর যদি কাটা হয়, তাহলে রান্না করলে লাউটা আর ফাংশা লাগবে না। অনেক সময় দেখবেন আমরা যদি লাউ ভিজায় রাখি, ও রান্নাটা করলে হয়ে যায় লাউটা একটু ফাংশা ফাংশা হয়ে যায়। মূলাটা কিন্তু অনেক ভালো পড়ছে, তাই মূলাটা জুস দিতে হবে না, মূলা এমনিতে ডাইরেক্ট দিয়ে দেবো। অনেকগুলো ফোমের মতো থাকে ভিতরে, ওগুলো কিন্তু খেতে ভালো হয় না। এইভাবে আমি 2-3 বার করে লাউটা ভালো করে ধুয়ে নেব। তো এখন আমি মূলাটা একটু ধুয়ে নিই। মূলাটা কেটে ধুলেও হয়, সেই অনুযায়ী কেটে নিচ্ছি। বিচিটা কিন্তু নরম, আজকে বিচিটা ফেলবো না, বেশি শক্ত হলে বিচিগুলো ফেলে দিই। সুন্দর করে কেটে নিই। তো ছুরি দিয়ে কাটলাম না, বসে বসে কাটলে একটু সুবিধা হয়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার পায়ের সমস্যা দেখা দেয়। এই জন্য কিছুটা ছুরি দিয়ে করলাম, আবার কিছুটা বসে করতেছি। তো একইভাবে আমি মূলাটাকেও কেটে নেব। এই যে দেখুন এভাবে কেটে নিলাম। এখানে আমি 4টা দেশি পেঁয়াজ নিয়ে নিছি, রসুন আর দেশি পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ডার করে নেব। তো আজকে আমি কিভাবে কি করি এটা আপনাদের সাথে পুরো রান্নার রেসিপিটা, মানে কাটাকুটি সহ আমি শেয়ার করতেছি। এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নিই। চারিদিকে মাগরিবের আজান দিচ্ছে, মেয়েটা যেয়ে নামাজটা পড়ে নেই। আমি এগুলো কাটতে কাটতে ওর নামাজ হয়ে যাবে। যাও আম্মু তুমি যাও নামাজ পড়ে আসো। আমার মেয়ে অজুও করে ফেলছে। আমার এগুলো কাটাকাটি করতে করতে, চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে করতে মেয়ের নামাজ হয়ে যাবে, তারপর আমি ভিডিওটা শুরু করব। সয়াবিন তেল দিয়ে দিছি। এই যে আপনাদেরকে পেঁয়াজ আর রসুন দেখাইছি, এখান থেকে অর্ধেকটা আমি বেরেস্তা করে নেব। আপনারা দেখুন আমি কিভাবে লাউয়ের সব রান্নাটা করি, শুধু এটাই ভালো করে দেখে নিন, তাইলে বুঝবেন কত স্বাদের হয় এরকম একটা লাউ আর মূলার রেসিপি করলে। তো বন্ধুরা মেয়ে যে নামাজ পড়ছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, নামাজের সময় আর কথাটা বললাম না। তো এই তো রান্নাটা শুরু করে দিছি, নামাজও শেষ মেয়ের। তো এখন দেখুন আমি আপনাদেরকে রসুন আর পেঁয়াজ দেখাইছি, যে ওখান থেকে অর্ধেকটা আমি এই তো দেখুন একদম কিছুটা বেরেস্তা করে নিছি, এখন তুলে নেব। তো বন্ধুরা এখন চিংড়ির সাথে লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এগুলো দিয়ে মাখানোর পর এই তো আমি রসুন আর পেঁয়াজ বেরেস্তা করছি, যে ওটার মধ্যে কিছুটা থাক অবস্থায় আমি আবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা 2-3 মিনিট ভাজার পরে তুলে রাখলাম একটা ফ্রিজে। রসুন আর পেঁয়াজ বাকিটা আর একটুখানি সামান্য করে আদা বাটা এগুলো এই যে হাঁড়ির মধ্যে চিংড়ি ভুনার তেলের সাথে আবারও আমি
সয়াবিন তেল দিয়ে দিছি। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন। তো এটা ভাজা হয়ে গেছে সামান্য একটু। এখানে স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ি দিলাম 4 চামচ, 1 চামচ হলুদের গুঁড়ি একটু বাড়াই দিছি 1 চামচ থেকে, মানে উঁচু করেই দিছি 4 চামচে। আর একটু জিরা বাটা দিলাম সামান্য করে, যেহেতু এখানে আমি কাঁচামরিচ আর সর্ষেটাই বাটা বেশি দেবো, হলুদ সর্ষেটা, তাই জিরাটা একটু অল্প করে দিলাম। তো এখানে এখন আমি একটু পানি দিয়ে দিলাম। হলুদ সর্ষে আর কাঁচামরিচ বাটা 4 চামচে 3 চামচ দিলাম। এটা ভালো করে একটু কষিয়ে নিই, বেশিক্ষণ কষবো না, কারণ সর্ষে কিন্তু বেশিক্ষণ কষলে তিতা হয়ে যায়। এই 1 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। এখন আবার একটু পানি দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন মশলার ঝোলটা উতরে আসছে। এই পর্যায়ে আমি মূলা আর লাউটা দিয়ে দেব। তো এখন আমি ঢেকে দেব। এখন আমি এটাকে ভালো করে উল্টাপাল্টা নেড়ে 10 মিনিটের মতো মশলার মধ্যে যতটুকু পানি বের হয় লাউয়ের ততটুকু পানির মধ্যে কষিয়ে নেব। এই তো বন্ধুরা জুড়ে জাল দিয়ে, মানে মাঝারি আছে, আমি লাউয়ের পানিটা শুকাই নিছি, মাঝারি আঁচ থেকে একটু জুড়ে দিছি। তো এখন এই পর্যায়ে আমি চিংড়ি ভাজা তেলের মধ্যে বেরেস্তা করে রাখছি অর্ধেকটা, এটা আমি এখন দিয়ে দেব। চিংড়িটা বেশি কড়া করে ভাজার দরকার নাই, কিন্তু বেশি কড়া করে ভাজলে তেমন খেতে ভালো লাগবে না, তাই সবগুলো আমি মিশাই দেব। এখন আমি একটা টমেটো দিয়ে দেব। এই তো ছোটো থেকে একটা দেশি টমেটো দিয়ে দিচ্ছি, বিচিগুলো ফেলে দিচ্ছি ধুয়ে, কারণ বেশি দিলাম না বন্ধুরা, বেশি দিলে হয় কি টক হয়ে যাবে, তাই অল্প করে দিলাম। টমেটোটা দিলে তরকারি খেতে ভালো লাগে, তাই দিলাম। তো বন্ধুরা এখানে আমি সামান্য আর একটু অল্প করে গরম পানি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না। এভাবে আমি আরও 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। লাউটা যাতে বেশি গেলে হয়ে না যায়, আবার বেশি সিদ্ধ হলে কিন্তু লাউ খেতে ভালো লাগে না। তো এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ভালো লাগে এভাবে একবার হলে করে দেখবেন। তো আমার রান্নাটা শেষ, আমি চুলাটা বন্ধ করে দেব 1 মিনিট পরে। এই তো বন্ধুরা দেখুন রাতের সময় এখন আমি রান্নাটা করতেছি 6টা 15 মিনিট। দেখুন কত সুন্দর লাগতেছে। আর এই যে দেখুন আমি সবসময় যখনই কাজ শুরু করি পাহাড়তলি আর কদমতলি 2 জায়গার মাঝখান বরাবর আমাদের যেখানে থাকি ওখানে খুবই সমস্যা হয়ে যায়। তো আপনারা কষ্ট করে দেখে নেবেন, কথাগুলো শুনে নেবেন। তো দেখুন রাত্রেবেলা রান্নাটা কত সুন্দর একটা লাগতেছে, আপনারা দেখে বুঝতেছেন। লাউটাও হয়ে গেছে। এক্সট্রা কিছু আপনাদের সাথে কাজ করার সময় শেয়ার করলাম। আমার মেয়েটার জন্য দোয়া করিবেন, এই যে নামাজ পড়াটা দেখালাম। তো আমার মেয়েটাই আমাকে সব কিছু করে দেয়, সাথে ছেলেটাও মাঝে মধ্যে হেল্প করে। তো আপনারা যেভাবে ঝোল খাবেন ওভাবে রাখবেন, পারলে আর একটু শুকাই বলতে পারেন। তো আমি আর শুকাবো না, এতটুকুর মধ্যে রাখবো। আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে নতুন বন্ধু হয়ে আমার ফ্যামিলির সদস্য হয়ে থাকবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।